নমস্কার, বেঙ্গলি ভোজাটা আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। হ্যাঁ, ব্লগটা নতুন বলবো না, ব্লগটা প্রায় 1 থেকে 1.5 মাস আগেকার। কারণ আমি হঠাৎ করে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারছিলাম না। তার কারণ হচ্ছে বাড়িতে মিঠি ছিল, সারা দিনটা কীভাবে কেটে যাচ্ছিল, তার সাথে দুষ্টুমি করছিলাম, ব্যাস এইভাবেই কাটছিল। তোমাদের সাথে একদম সময় দিতে পারিনি, খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। তারপরে একের পর এক বিয়েবাড়ি, পুজো, সবটুকুন তোমাদের সাথে শেয়ার করবো, হাতে একটু সময় নিয়েছিলাম। তো চলো, আর আজ তোমাদের সাথে শেয়ার করবো মিরাটে যে বিয়েবাড়িটা হয়েছিল, সেই বিয়েবাড়ির দিনটা কীভাবে কী করে করলাম ম্যানেজ। সকাল থেকে নিয়ে গায়ের তো তোমাদের সাথে শেয়ার করেইছি, স্টেপ বাই স্টেপ বিয়েটাও তোমাদের সাথে শেয়ার করব। এডিট করা হয়নি ঠিক টাইম মতো, যার কারণে তোমাদের সাথে টাইম মতো শেয়ারও করা হয়নি ভিডিওটা। তো এতদিন পরে শেয়ার করার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নেবো। তো চলো, বেশি বকবক করবো না, ভিডিওটা শেয়ার করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, আর ভালোবাসা অবশ্যই দিও। তো চলো, কিন্তু রেডি হয়ে গেছি, আর এদিকে তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে, রেডি। আর এদিকে মৌ রেডি হয়ে গেছে। কই মিঠি, কই মিঠি? মিঠি রেডি হয়ে গেছে, কই দেখি মিঠি, কই কই মিঠি কই? ওই তো মিঠি এসে গেছে, কই? ওয়াও, কি সুন্দর লাগছে তোমায়, দেখি ভালো করে দেখি, ভালো করে দেখি, ঘোরো ঘুরে ঘুরে দেখা, কি সুন্দর লাগছে গো। একটু ডান্স করো, মানে আমায় কেমন সুন্দর লাগছে, ভালো লাগছে বলেছে আমায়, নাহলে তো সারাক্ষণ একটু পর থেকেই হয়ে যাবে যে বাজে লাগছে। আর আমি রেডি হয়ে ওয়েট করছি, আর তোমাদের দাদাভাই রেডি হচ্ছিল। আর এই দেখো পেছনের ভিউটা দেখো কত সুন্দর আর কি। তো এই জানলার ধারে বসে বসে ওরা রেডি রেডি, ছোট 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 ওয়েট করছে। যা যাক, নিচে কিন্তু সবাই পৌঁছে গেছে। তার ফুলটা পড়ে যাবে না তো, খুলে টাইট আছে? আচ্ছা, কি নেবার আছে? আর এই বরমালার মালাটা নিয়ে নিতে, টগরিটা নিয়ে নাও। বরের মালা নিয়ে যাচ্ছি, এই দড়িটা না খুলে উঠে মালা নেওয়া হয়েছে তো। না না না, থাক, চাপা দেওয়া থাক। চলো 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 মিঠি, চলো 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 চলো। এসো, চলো চলো চলো। বিয়ে হবে, ওই তো বিয়ের জায়গাটা। এই যে বর ঢুকে পড়েছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ঢুকে পড়েছে এন্ট্রিটা। বর কিন্তু এখনো ভেতরে এন্ট্রি করেনি, ওরা ঢুকতে দেয়নি ওদের বরকে। আমাদের পুজোর ওখানে কাজ আছে, তো মালা ফালাগুলো নিয়ে চলে এসেছি। আর পেছনের ভিউটা খালি দেখো কত সুন্দর আর কি জায়গাটা। আর এত জায়গাটা তো সুন্দরই, আর সুন্দর ডেকোরেশনও করা আছে তেমনি। তো চলো, আমরা এখন যাব যেখানে আর কি বিয়েটা হবে, তো সেখানটায় যাব। ওখানেই আছে মণ্ডপটা, বিয়ের মণ্ডপটা এখন আছে। Are you vlogging? Yes. তো এই ভেন্যুটা পুরো একদম সুন্দর করে সাজানো, বিয়ের মণ্ডপটা। ওখানে ঠাকুরমশাই কিন্তু বসে আছে, তো চলো ঠাকুরমশাইয়ের কাছে যাই। এই যে লাইভ অর্কেস্ট্রা করা আছে এখানটা, আর এই ওখানে হচ্ছে মণ্ডপ, এইটা স্টেজ, বসবে এখানটায়। আর এখানটা সুন্দর ডেকোরেশন করা আছে, আবার দেখাতে চাইবো এটা পরে দেখছি আমরা। আসছি আসছি আসছি, ঠাকুরমশাই ডাকাডাকি করছে। এই হচ্ছে বিয়ের মণ্ডপ, মশাই সব কিন্তু একদম জোগাড়জাত করে নিচ্ছে। কি শেষিতা, সব ঠিক আছে তো? একদম সুন্দর করে জোগাড় করে নিয়েছে ঠাকুরমশাই। ওইদিকে পিয়ুষকে ঢুকতে দেয়নি এখনো পর্যন্ত, কারণ পিয়ুষ এসে বসবে কিন্তু এখানে। সুন্দর করে ভেন্যুটা সাজানো হয়ে গেছে। Okay, everybody, let's get ready.
ready to give a beautiful welcome to the groom of today. আর বিয়েটা কিভাবে কি হলো সেটা তো দেখবেই। বিয়েটা কিন্তু হয়েছিল পুরোপুরি বাঙালিয়ানা। হ্যাঁ, তাতে কিছুটা ছোঁয়া ছিল নন বেঙ্গলি, যেহেতু মেয়ে নন বেঙ্গলি, কিন্তু মেয়েই চেয়েছিল আর কি। মেয়ে যিনি আর কি যে কনে ছিল, সেই কনে আর কনের মা, ওনারা দুজনেই চেয়েছিল যে বাঙালিয়ানা, বাঙালি ছেলের সাথে বিয়ে হচ্ছে তো বাঙালিয়ানায় বিয়ে হবে, কারণ মেয়েরা ছিল পাঞ্জাবি। তো সেই সূত্রে বিয়েটা একটা ছিল, রিচুয়ালটা যে বাঙালিয়ানায় বিয়ে হবে। তাদেরও খুব ইচ্ছা বিয়ে করার কিংবা বিয়ে দেখার, যে বাঙালিদের কী ধরনের কি বিয়ে হয়। তো তারই তোড়জোড় চলছিল 2 থেকে আড়াই মাস ধরে। আর সবটুকুই আমাকে অ্যারেঞ্জ করতে হয়েছে। এখানে ঠাকুরমশাইকেও অনেকে চেনো, সবটুকু এখান থেকে আর কি, দেশ থেকে কিছুটা আমার বোন করে নিয়ে এসেছিলো, নানিমুখও হয়েছে, সব কিছুটা হয়েছে আর কি। গায়ে হলুদ দুবার করে গায়ে হলুদ আর কি, বাঙালিয়ানা প্লাস তারপরে আবার নন বেঙ্গলি যেরকম হয়, তো সবটুকুই হচ্ছে। তো আজও সেরকমই হবে কিছু, দেখো কি কি হয়। এখান পর্যন্ত তো ছিল নন বেঙ্গলি বরমালা আর কি মালা বদল, তারপরেই পুরো চেঞ্জ হয়ে যায়, কারণ পিয়ুষ আসে পাঞ্জাবি আর ধুতি, মাথায় টোপর পরে একটা বাঙালি বর যেভাবে এন্ট্রি নেয় ঠিক সেভাবেই চলে আসে। আর আমাদের শিবাঙ্গীকে আর কি যে কোণে, তারপরে যেহেতু লেহেঙ্গা পরেছিল আর অনেকটা হেভি ছিল, কোনো রকম ভিড়েতে বসানো যাবে না, যার কারণে আমরা ধরে তাকে পান পাতা মুখে ঢাকা দিয়ে এন্ট্রি করাই, যেভাবে আমাদের বাঙালিয়ানা বিয়ে হয় বাঙালিদের, যে কোণে এন্ট্রি নেয়। হ্যাঁ, ভিড়েতে করে ঘোরানো হয়, কিন্তু যেহেতু লেহেঙ্গা পরেছিল আর ভিড়েতে বসানোও যাবে না, যার কারণে কিন্তু ওর হাত ধরে আমরাই ঘোরাচ্ছিলাম। আর এই মুহূর্তটা খুবই ভালো ছিল, যেটা দেখতে ভীষণ ভালো লাগছিল। সাত পাখি যেরকম ঘোরে না, সেই ধরনের ঘুরলো,
আর কেউ হেঁটে হেঁটেই ঘুরছিল আর আমরা ধরেছিলাম ওকে। তো ওটা ঘোরানোর পর কিন্তু বিয়েটা সম্পূর্ণ হয়, যেভাবে আর কি আমাদের বাঙালিদের বিয়ে হয়, শুভ দৃষ্টি, মালা বদল, সাজনে নাড়া সবটুকু হয়েছিল। খুব আনন্দ হয়েছিল। তোমরা দেখতে থাকো, আগে সবটা দেখতে পাবে। मोबाइल तो है ना, बंगाली में बोलेंगे, ठीक है। গিয়েছিলাম কলিকাতার 56 নম্বরের গলিতে, জোরে পার্বতীর বিয়ে হচ্ছে, দুজনে একবার চেয়ে দেখো না। হচ্ছে ছাউনি নাড়ার কথা, যে ধরে থাকবে খুঁটি কাটা সে খাবে ভাই ভাতারের মাথা। খুঁটি কাটা ছেড়ে দাও, দুজনে একবার চেয়ে দেখো না, ঠিক আছে। দেখো अच्छा अब ये सुन लो, अब सुन लो, ठीक है। इसको सुनो। সিসিদা সরে যাবেন। হয়ে গেছে সিসিদা। এখন বাজে কটা, কখন এসেছি, এখন গিয়ে ফ্রি হলাম, ঠান্ডাও লাগছে আর বিয়ে সবকিছু সম্পূর্ণ হয়ে গেল। এখন গিয়ে ফ্রি হলাম, এখন এই খেতে বসেছি আর কি, স্ন্যাক্স নিয়ে বসেছি কিছু। দাদা ভাইও বসেছে, ঠান্ডা লাগছে খুব। আমি উঠে যেতে পারছি, যাবো ঠান্ডা লাগছে। অতক্ষণ আগুনের কাছে ছিলাম না, এটার কাছে। কোনটা? হ্যাঁ এটা জ্বলছে বলেই বসলাম তো এখানটা। এই যে পেছনে হিটারটা চলছে। সারাদিন উপোস করে কাকিমণি ছেলের বিয়ে হয়ে যেতে কি খাচ্ছে? ধোসা। টেস্টি। কাকিমণি এবার টেনশন মুক্ত হয়ে গেল একদম, হ্যাঁ কি না?
কাকিমণি টেনশন মুক্ত। এই যে আমি ওকে নিয়েছি, আমি ইডলি নিয়েছি, আমি ইডলি নিয়েছি, বড়া নিয়েছি, সাম্বার, দোসা নিয়েছি। কি হলো, খাবেন না? আমার কাছে দাঁড়াও। আরে দিদিটা বলেছে না এটাকে। আচ্ছা ওটা করুক না, তুমি আমার কাছে দাঁড়াও। আরে ঠিক আছে আসি দাও। এখানে এই তো আমি খুঁজছি আর তুমি ওদিকে চলেই যাচ্ছ, আমি রাখছি। আসো। নো 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 চামচ দাও। আরে খাও খাও, আমার দেওরের বিয়ে, খাও না, লজ্জা করো নি। একটা আঙুলের ধারে গিয়ে বলে আমার দেওরের বিয়ে, খাও না, লজ্জা করবে না, ঠিক আছে? সিদ্ধাকে আমার এখন আচ্ছা আমার দেওরের বিয়ে, খাও না, পাপ্পুকে বলছি, আমার বোনের বরকে। আর এই ঠাকুর মশাই কিন্তু খুব সুন্দর বিয়ে দিয়েছে। মেয়ের বাবা বলেছে, বড় আইপিএস অফিসার বলছে যে খুব সুন্দর, ভালো লেগেছে। খাবার নিয়ে এসছি, এখন আবার ট্রাই করছি। এটা হচ্ছে ভেজ মঞ্চুরিয়ান, ভেজ রাইস আর ভেজ নুডলস। আর আমাদের দেখো এই যে ঘুম দিয়ে এলো, এই যে কেটা কেটা মা ঘুমোচ্ছ? হ্যাঁ আমার কাছে আসো না, মা একটু খাচ্ছে, তা আসো না, বাবুর কোলে যাবে? আমার কাছে আয়। এদিকে বিয়ে সম্পূর্ণ হতে না হতেই যতক্ষণ সময় আমরা আর কি ডিনার করছিলাম, সব কিছু স্টার্টার ডিনার এখান ওখান ঘুরে ফটো তুলছিলাম, সেই সময়টুকু আবারও কিন্তু বরকনে আর তার পিয়ুষ আর শিবাঙ্গী দুজনে আবারও মেকআপ করে অন্য ড্রেস আপ করে চলে আসে। কারণ ওই পার্টিতেই এখানে আর কি দিল্লিতে যে রিসেপশন পার্টিটা রেখেছিল সেটা কিন্তু কন্টিনিউ হবে, যার কারণে ওরা আবারও ড্রেস চেঞ্জ করে আরও সুন্দর লাগছিল দুজনকে। নিউ কাপল একদম রিসেপশন পার্টির জন্য একদম রেডি হয়ে চলে এসছে। যদিও বোম্বে একটা গ্র্যান্ড রিসেপশন পার্টি হবে আগামী আর কি, যেরকম হয় না বৌভাতের, সেটা তো হবে বোম্বে, তো এখানকার জন্য কিন্তু একটা রিসেপশন লুক একদম নিয়ে চলে এসেছে, যেটাতে ভারী দুজনকে মিষ্টি লাগছে, সুন্দর একদম। আগে কি বলবো, সামনে থেকে দেখে ভীষণ ভালো লাগছিলো। আর দারুণ দারুণ ফটোশ্যুট হচ্ছিল, এন্ট্রিটা তো জাস্ট মারাত্মক ছিল। তবে সন্ধ্যে থেকে নিয়ে রাত পর্যন্ত আর কি, বিয়ে হওয়ার পরে পর্যন্ত টোটাল 3বার ড্রেস চেঞ্জ হয়ে গেল পিয়ুষের আর শিবাঙ্গীর 2বার। আর সকাল থেকে নিয়ে তো অনেকগুলো হলো, কমসে কম 5-6টারও বেশি হবে, কারণ গায়ে হলুদে তারপরে একবার ওপরে হলুদ হলো নানিমুখের সময়, তো অনেকগুলো ড্রেস চেঞ্জ করেছে একদিনে আর কি। সব কটা শিডিউল মেনে মেনে আর কি, সবটা ড্রেস চেঞ্জ করা থেকে সব জিনিসটা কি ইভেন্ট ম্যানেজার যেরকম যা যা ঠিক করে রেখেছিল সবটুকু হলো। আর সুন্দর সুন্দর ফটোশ্যুটও হলো, যেটা তোমরা দেখলে। তারপরে হবে কেক কাটিং, ওরা স্টেজে উঠে ভালো ভালো ফটো তুললো। তারপর তো সকলের থেকে গিফট তো নিলই। একটু দেরি হয়ে গেছিলো, তখন অনেকেই ছিল যারা চলে গেছিলো কিংবা ছিল, আমরা তো ভীষণভাবে টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ খাওয়া দাওয়ার পর আর ভালো লাগছিল না। তবে হ্যাঁ, ওদের একটা বিয়ের সেলিব্রেশনের যে ওয়েডিং কেকটা, তো সেই কেকটা আসতে ভীষণ ভালো লাগলো দেখতে। তো সেই কেক কাটিংটা দেখার পরেই কিন্তু আমরা চলে এসেছিলাম। তোদের দুজনকে ভারী মিষ্টি লাগছিল সবাই, ওখানে লাউড মিউজিক চলছিল, কংগ্রেস করছিল, দারুণ লাগছিল। ওরা কেক কাটিং করলো, একে অপরকে কেক খাওয়ালো, আর শিবাঙ্গী আর পিয়ুষকে সবাই ওখানকার উইশ করছিল, বাধাই দিচ্ছিল আর কি কংগ্রেস জানাচ্ছিল। এটা দেখে খুব ভালো লাগলো। আরও একবার সুন্দরভাবে স্টেজেতে ডেকোরেশনটাও যেন চেঞ্জ হয়ে গেল। তো এইসব ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম।
ফাইনালি রুমে চলে এসেছি, আর ভালো লাগছে না এখন। এখনো কিন্তু পার্টি চলছে, কিন্তু আমাদের যে এই যে অগোছলো হয়ে আছে, এই সঙ্গে মেকআপ চারিদিকে পড়ে আছে, এসব গুছোবো আজকের মতো আর পাচ্ছি না। সকাল থেকে না কদিন ধরেই হচ্ছে, থেকে গেছি কদিন মানে মাস ধরে হচ্ছিল এসব জিনিস। আর এই হলো, কালকে সকালবেলা চেক আউট করবো 9টা 9:30 ব্রেকফাস্ট করে। তো শনিবার, কাল কি খাবে? ফ্রুট নিয়ে নেবো কিছু, খালি পেটে যাই। তো বিয়ে বাড়ি, কত তৈয়ারি, কত কিছু। তো সেই বিয়ে বাড়ি কিন্তু আজ ফাইনালি মিটলো আর কি। যারা দায়িত্ব দিয়েছিল তারাও নিশ্চিত, আর আমি সব থেকে বড় কথা হচ্ছে আমার মধ্যে একটা ছিল যে চ্যালেঞ্জ ছিল যে না দেখো ঘরের কাছাকাছি হলে কিন্তু খুব সুবিধে হতো, যেহেতু এটা প্রায় আমার বাড়ি থেকে অনেকটা দূর, 1.5 ঘন্টা দূরিতে। তো সেখানে সব জিনিসটা, হ্যাঁ 100 না 100 হবে, 100 কাছাকাছি কিলোমিটার, 90 কিলোমিটার দূরে। তো সেখানে না সবকিছু পসিবল পাওয়া তো এখানেও যায়, কিন্তু সেটা খুঁজতে পারে। এটা হাইওয়ের ধারে, এখানে কোনো সেরমভাবে শপও নেই। তো সেই একটা মাথার মধ্যে ছিল যে সবটুকু যেন সম্পূর্ণ হয় খুব সুস্থভাবে, খুব ভালোভাবে। আর এই রুমের মধ্যে না এই জায়গাটা বসতে যে কি ভালো লাগছে, বারবার বলছি এত ভালো লাগছে। এই কদিনে কিন্তু রুমটাকে বেশ ভালো লেগে গেছে। তো ভালো লাগলে কি হবে, এই যে আমার পুরো মেকআপের জিনিস, দুপুরবেলা একটু কাকুমণিকেও সাজিয়ে দিলাম। এখন মনে হচ্ছে কতক্ষণে রিল্যাক্স করবো। সত্যি কথা বলছি, রিল্যাক্স করতে খুব ইচ্ছা করছে, কিন্তু হ্যাঁ জানো পিলো মাঙিয়ে নাও দুটো, এগুলো বড্ড সফট, আমি ঘাড়ে লাগছে আমার। বেডটাও এত সফট। এটা পড়ো না, ফ্লোর শুজটা পড়ো না। তো তোমাদের দাদাভাই চেঞ্জ করে তারপর গুছোবে। ওদিকে এই যে ঠাকুর মশাইদের ব্যাগপত্র রাখা আছে, এগুলো গুছোবে, এগুলো বিয়ের সব। বেডটার অবস্থা দেখো কি অবস্থা চারিদিকটা। তো যেটা বলছিলাম, খুব টায়ার্ড লাগছে, বাইরে সবাই কিন্তু কথা বলছে, গল্প করছে। তোমাদের দাদাভাই আমিও ড্রেসটা চেঞ্জ করে নিই, করে নিয়ে এগুলো সব গুছোবো, এক এক করে গুছিয়ে করে কালকে 9টা 9:30-র মধ্যে চেক আউট করে ফেলবো। এখনো ওদের চলবে 1 ঘন্টা 2 আর কি। লোকের থেকে বেশি পুলিশ বলে না, বড় বড় মিনিস্টাররা এসেছিল। তো দেখলাম যে একটা ফটো তোলা হলো ওর থেকে, যে সত্যি পার্টিটা একটু আলাদা লেভেলেরই পার্টি ছিল। তো সেসব দেখার পর বেশ এনজয় করলাম, বেশ ভালো লাগলো। আর পুরোপুরি জানি না কাকিমা কতটুকু স্যাটিসফাই হয়েছে, আমাকে যে দায়িত্ব দিয়েছিল সেই দায়িত্বটা আমি কতটা পালন করতে পেরেছি। তবে কাকিমণি কিন্তু বলেছে বারবার যে খুবই খুশি। আর সবচেয়ে বড় কথা, মেয়ের মা না চেয়েছিল, বিশেষ করে মেয়ের মা আর কি, যে দুললাম কনে আর কনের মা যেহেতু পাঞ্জাবি ছিল আর বাঙালি ঘরে বিয়ে হচ্ছে, তো ওদের ডিমান্ড ছিল কি বাঙালিয়ানা বিয়ের সব কিছু হবে। তো তার মধ্যে ওদেরও কিছু একটা রিচুয়াল কিংবা কিছু একটা থাকে যেন ছোঁয়া। তো যেরকম তোমরা দেখলে যে ওদের আগে বরমালা পড়ালো যেরকম হয় এন্ট্রি, তাহলে ওই এন্ট্রিটার যে ফটোটা হয় না, সেটা কোথাও না কোথাও মিস হয়ে যেত। তাই ওদের আগে ওটা করিয়ে দেওয়া হলো। তারপর আমাদের বাঙালিয়ানা পিউষ একদম পাঞ্জাবি ধুতি পরে, টোপর পরে, বেশ ভালো লাগছিল। আর দুজনকে খুব ভালো লাগছিল। তো ওদের দাম্পত্য জীবন খুব সুখের হোক। আর ব্যাস এই ছিল। এবার তোমাদের দাদাভাইকে দেখো, সে বললাম তোমাকে ওই জুতোটা পরতে, ফোর শুজটা পরো। তোমাদের দাদাভাই শেরওয়ানিটা যেটা পরেছিল এনে ফোল্ড করা হয়ে গেল। এই যে এবার সব আস্তে আস্তে গুছোবে। তুমি তোমার জিনিসগুলো গুছিয়ে নাও, তাহলেই হবে, বুঝলে? আমি দেখছি আমি মেকআপগুলো গুছিয়ে, আবার ঠাকুর মশাইদের জিনিসগুলো গুছিয়ে দিতে হবে তো। ওই হ্যাঁ, ঠাকুর মশাইদের জন্য ড্রাই ফ্রুট। এই আমাদের ফ্রিয়ের গিফটটা কোথায়, যেটা ভাউচারটা কোথায়, ভাউচারটা কোথায়? এই যে এই ভাউচারটা পুরো দিয়েছে এই হোটেল থেকে যখনই এন্ট্রি করেছিলাম। এর মধ্যে অনেক কুকিজ, চকলেট, বিস্কুট, চিপস এসব আছে, এটা যেন ভুলে যেওনি। তো চলো ফটাফট, তোমাদের দাদাভাই কাজে লেগে পড়েছে, হ্যাঁ আমাকেও কাজে লেগে পড়তে হবে। আর এই আজকে কত তারিখ হয়ে গেল? হ্যাঁ, আমিও নর্মাল কুর্তি পরে চলে যাবো। আজ হচ্ছে 7 তারিখ, 7th ফেব্রুয়ারি, 7th মার্চ হচ্ছে কলকাতায় আবারও একটা বিয়ে বাড়ি। আর কি একটা নয়, দুটো বিয়ে বাড়ি। তো সেই 7 তারিখে দুটোই নিজে বলতে, দুটোই নিজের। আমার বোনের বিয়ে,
তো সেখানেও আরো বড় এনজয়, সেখানে কোনো দায়িত্ব থাকবে না নয়, সেখানেও কাজ করতে হবে, তবে এনজয়টা কিন্তু সেখানে বিশেষ করে হবে। তখন ওটাকে বাড়ির বিয়ে বলে কথা। তবে আমি যেখানেই যাই না কেন মনের মতো করে এনজয় করে নিই আর কি, যাদেরই কাছে যাই তাদের আপন করে নিই, আর তারাও আমাকে এতটাই ভালোবাসা দেয়, তো সেখানে আর কি আর কিছু বলারই থাকে না। তো চলো আমি চেয়ারটা ছেড়ে 5 মিনিটের মতো এখানটা বসি, তারপরে কাজ হবে, ঠিক আছে? এই যে এখানটা বসে একটুখানি দেখে নিই। ও আজ হচ্ছে লাস্ট নাইট এখানে স্টে করা, তো মনে হচ্ছে এখন যে আরো 2টো নাইট থাকতে পারলে ভালো। তো ঘুম তো হয়নি কতদিন ধরে, কালকেও হয়নি। আর তোমাদের দাদাভাইকে দেখো এই যে কি সুন্দরভাবে সব ফোল্ড করতে লেগে গেছে। তো চলো গুছানো গোছানো হোক, এইগুলো আমি গুছিয়ে নিই। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই বিয়ে বাড়ির কারণেই কিন্তু আমি ব্লগ ভিডিও ভালো করে দিতে পারছিলাম না। আর কি একটা টাইম বার করব, মেনটেন করব, সেই টাইমে তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছিল না, তো তাই জন্য সরি। চলো টাটা, তোমাদের ভালোবাসা দিও।